স্যার ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার ২ থেকে ৩ মাস পরে সৈয়দা রেজওয়ানা পরিবেশ উপদেষ্টা উনি ঘোষণা দিলেন সেন্ট মার্টিন ৯ মাসের জন্য বন্ধ। সেন্ট মার্টিনের পরিবেশ বিপর্যয় হচ্ছে। তো বাংলাদেশে তো আরও অনেক স্পট রয়েছে, আরও শত শত পর্যটন স্পট রয়েছে। বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, সবথেকে জনপ্রিয় পর্যটন স্পট কক্সবাজার। সেগুলো নিয়ে তো আপনাদের কোনো মাথা ব্যথা দেখি না। সুন্দরবন, এগুলো নিয়ে তো আপনাদের কোনো মাথা ব্যথা দেখি না। আপনাদের যত মাথা ব্যথার কারণ সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন কি আপনাদের কাছে সোনার হরিণ? এটাই তো আমার কাছে মনে হয় যে সেন্ট মার্টিন হচ্ছে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে সোনার হরিণ। এই সেন্ট মার্টিন নিয়ে আলোচনার শুরুটা কিন্তু আরও ২ থেকে ৩ বছর পূর্বে হয়েছিল, যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালীন একবার বলেছিলেন যে আমি যদি আমেরিকার হাতে সেন্ট মার্টিনকে তুলে না দিই তাহলে আমাকে ক্ষমতাচ্যুত করা হতে পারে। তো তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পরেও বলেছেন যে আমি আমেরিকার হাতে সেন্ট মার্টিনকে হস্তান্তর করিনি বা তাদের মদদ দিইনি এই বিষয়ে, যে জন্য আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাদের পরিকল্পনা অনুযায়ী। তো আমার কাছে তো মনে হচ্ছে এটাই এখন বাস্তব। কেননা আপনারা ৯ মাস পরে, দীর্ঘ ৯ মাস পরে, গত ২-৩ দিন আগে ২রা নভেম্বর থেকে সেন্ট মার্টিনকে ওপেন করলেন, তবে কিছু রুলস রেগুলেশন দিয়ে, যেগুলো বড়ই অদ্ভুত। যেগুলো হচ্ছে গিয়ে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে থেকে সেন্ট মার্টিনকে আলাদা রাষ্ট্র হিসেবে গঠনের শুরুটা করেছেন আপনারা। যে সেন্ট মার্টিনে যেতে হলে আলাদা ট্রাভেল পাস লাগবে, সেখানে নির্দিষ্ট জাহাজ ছাড়া যেতে পারবে না এবং তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর হচ্ছে গিয়ে সেন্ট মার্টিন যেতে হলে পরীক্ষা দিতে হবে। তাহলে স্পষ্ট মানে বুঝতে বাকি নাই যে আসলে সেন্ট মার্টিন বাংলাদেশের বুকে আলাদা একটা রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে। তারপরে কি সেন্ট মার্টিনে আপনারা রাত্রি যাপন করতে পারেন, আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনাদের যে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এগুলো নিয়ে কোনো উদ্বেগ নেই, এগুলো নিয়ে কোনো উদ্দীপনা তো আমি দেখি না কখনো আপনাদের মধ্যে। সিলেটের সাদা পাথর জাফলংয়ে যখন পাথর লুট হলো, সেগুলো নিয়ে তো আপনাদের কোনো উদ্বেগ দেখলাম না, কোনো উদ্যোগ দেখলাম না। সেগুলো তো পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়ে না মনে হয়, তাই না? শুধু সেন্ট মার্টিনটাই পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়ে, কক্সবাজারের পরিবেশ বিপর্যয় হচ্ছে না বর্তমানে, তাই না? আপনারা এরকম অনেক স্থাপনা নিয়ে নীরব ভূমিকা পালন করছেন। আপনাদের মাথা ব্যথায় হচ্ছে গিয়ে সেন্ট মার্টিন। আপনারা সেন্ট মার্টিনের পরিবেশটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন যে সেখান থেকে কেউ জমি বিক্রি করে, কেউ রিসর্ট বিক্রি করে, নিজেদের স্থাপনা বিক্রি করে অন্যত্র স্থানান্তর হচ্ছেন। এটাই আপনাদের পরিবেশ বিপর্যয়ের রক্ষার মূল লক্ষ্য ছিল, যে সেন্ট মার্টিনকে জনশূন্য করা, সেটাকে আমেরিকার একটি ভূখণ্ডে পরিণত করা, সেটাকে আমেরিকার হাতে তুলে দেওয়া, তাই না? আমাদের কাছে তো এখনই এটাই মনে হচ্ছে যে আমাদের স্বাধীন দেশকে আপনারা দাসত্বে রূপ দিচ্ছেন এবং বাংলাদেশের বুকে সেন্ট মার্টিনকে আলাদা একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় মূল লক্ষ্যে আপনারা লিপ্ত হয়েছেন। এবং আমার মনে হচ্ছে যে আপনারা আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের স্যার ইউনূসের মদত দিচ্ছেন এবং আপনার উপদেষ্টারা ইউনূসের সহচর হিসেবে কাজ করছেন।